গো সালে পিয়ালে পলাশে বন পুরুলিয়ারে মাতাঞ্জাবি ঝুমুরি গানের তালে সালপিয়াল পলাশ বনে গানটা আইপিএল বাজিছে, তো এটার জন্য সত্যি আমার খুব গর্ব মনে হয়। সোনার পুরুলিয়া, তারপরে পুরুলিয়া সালপিয়ালের দেশ, তারপরে রিসেন্টলি একটা গান পুরুলিয়া নিয়ে বার হয়েছে পলাশ ফুলের নগর, সেই গানটাও। হ্যালো বন্ধুরা, নমস্কার, স্বাগত জানাই। আজ নতুন এক দাদার কাছে হয়ে গেছে আগত। তিনি নিজেই গান লেখে, নিজেই গান গায়ে, এমন গান মানে লেখে আর গায়ে যে প্রত্যেক লোকের হয়তো দাদাকে সবাই চিনে না চিনে জানি নাই, কিন্তু গান সবাই শুনেছে। সেই টাইপের লোকের কাছে পৌঁছে গেছে আজ। তো আমাদের গায়ের পরব চৈত মাসে আমরা যাওয়া আসা করিবাসে, গায়ের পরব চৈত মাসে যাওয়া আসা করিবাসে, আর আমরা লেবার কাস্টের লোক, আমরা মালিককে দু একবার বলি বস, ঠিক আছে। তো দাদা আমার নামটা ওটা তাপস। আচ্ছা, তো যাই হোক, যে দাদার মানে হয়তো আমি নাম জানি, তার মাধ্যমে ওনার কাছে আমরা জানি নেব তার নাম, পরিচয়, ঠিকানা, আর আজ তো কী কী গান নিয়ে এসেছে, নতুন কী গান উপহার পাবলিককে দিতে চলেছে, সব রকম জানিয়ে নেব। তো নমস্কার দাদা, ভালো তো? নমস্কার। তো আপনার নাম, পরিচয় সব রকম একটু যদি বলে দেওয়া হয় দর্শক বন্ধুকে। তো নমস্কার, আমার নাম রাজেশ কুমার। আচ্ছা। আর আমার বাড়ি হচ্ছে বলরামপুর কালীতলা জিজাবান পাড়াতে, আর থানা হচ্ছে বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে গানের জগতে আজ থেকে কতদিন আগে আসে? গানের জগতে বলতে আমি প্রথম গান শিখতাম ক্লাস সেভেনে গান শিখতাম আমার স্যার শম্ভুনাথ বিশ্বাস মহাশয়ের কাছে। মানে ওটা কতদিন আগের? যখন আমি ক্লাস 7-এ পড়তাম, আজ থেকে অনেকদিন আগে। এখন তো আমার বিএড টিএড সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো অনেকদিন আগে স্যারের কাছে শিখতাম। তারপরে শেখাটা বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে যাওয়ার পর ক্লাস 11 থেকে আমি আবার শুরু করি গান, এবং এখনো পর্যন্ত সেই গান চলছে। আমার প্রথম গান কি? তো আমার প্রথম গান মানে অ্যাকচুয়ালি প্রথম গান বলতে আমি প্রথমত ভাবছিলাম যে কী গান করবো আর কি। তো প্রথমে মানে ভগবানের গান দিয়ে শুরু করি। তো প্রথম যে গানটা আমি গেয়েছিলাম সেটা হচ্ছে কি বলে মা দুর্গা নিয়ে একটা গান গিয়েছিলাম, যেটা জয় মাতারা প্রোডাকশন যে ইউটিউব চ্যানেল সেখানে রয়েছে। সেখানে আমাদের উত্তম দা, গুরুপদ দা, সুনীল দা, দুর্গা দা এবং স্টুডিও লাভ রাহুল দা, সেই স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল গানটা, এবং সেই গানটা প্রথম গান আমার। তো মানে যাই হোক, ওটার পরে মানে কটা গান করার পরে মানে ভাইরাল গানটা আমি অ্যাকচুয়ালি ওই গানটা করি, তারপরে অনেকদিন পর ভাবনা চিন্তা করি যে আমি নিজে গান লিখবো। আচ্ছা, তখনও লিখতাম, আর গান লেখার পরে ভাবলাম যে যখন আমি গান লিখছি তাহলে একটা নিজের ইউটিউব চ্যানেল করা দরকার। তো দেখি ইউটিউব চ্যানেল করি একটা, রাজেশ অফিসিয়াল পুরুলিয়া। তো প্রথম যে গানগুলো ছাড়া হয় সব ওই চ্যানেলে ছাড়া হয়? হ্যাঁ, ওই চ্যানেল ছাড়া হয়, এবং অন্যান্য চ্যানেলও গান দেওয়া হয়। তো বন্ধুরা মানে চোখ রাখবেন রাজেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সেই গানে মানে সুন্দর সুন্দর পুরুলিয়ার যে ঐতিহ্য পলাশ ফুল, বেশিরভাগ ওইসব গানেই মানে আসে। আর নতুন কি মানে কোনো পরিকল্পনা আছে, মানে নতুন কোনো গান? তো নতুন টাইপের অবশ্যই আসছে নতুন। এখন যেহেতু চড়ক পূজা চলছে, চড়ক পূজার যে সময় মরশুম চলে আসছে, তো সেই নিয়ে একটা নতুন চিন্তা ভাবনা, তো ওই নিয়ে একটা গান আসছে। আর রিসেন্টলি আর একটা গান শুটিং হয়েছে, যেটা প্রকাশ আর আমাদের সোনালী অভিনয় করেছে, এবং প্রকাশের গ্রুপ অভিনয় করেছে, যেখানে আমাদের রানা হরে কৃষ্ণ ক্যামেরা করেছে এবং মলয়দা এডিট করছে। তো সেই গানটাও আসবে তারপরেই, আর সেট গানও আছে দু একটা, তো দেখা যাক কি হয়। তো প্রথম ভাইরাল গান কি সেই গানটাই, যে ওই সাল পিয়াল? হ্যাঁ, প্রথম ভাইরাল গান বলতে আমার প্রথম ভাইরাল গান ওইটাই অবশ্যই, সাল পিয়াল পলাশ বনে। তো তার মানে ওইটার যদি এক কলি মানে শুনান দিয়া হয় মানে দর্শক অবশ্যই শোনাবো না এখানে, তো খুবই ভালো হয়। তো যাই হোক, আমি চেষ্টা করছি গাওয়ার জন্য, এখন প্রোগ্রাম করে গলার অবস্থা খুব খারাপ আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, সাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ালে মাতাঞ্জাবি ঝুমুরি গানের তালে, চড়িদাই গেলে রে ছৌ মুখোশ পাবি রে, চড়িদাই গেলে রে ছৌ মুখোশ পাবি রে, মাতাঞ্জাবি বাউল গানের তালে, মাতাঞ্জাবি বাউল গানের তালে, সাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ালে মাতাঞ্জাবি ঝুমুরি গানের তালে, ভাদু টুসু ছৌ ঝুমুর কত রিজের মেলা, পুরুলিয়া মানে বাবু ছৌ ঝুমুরের জেলা,
কাঁসাই ধারে গেলে রে মনে শান্তি পাবি রে, অযোধ্যায় গেলে রে মনে শান্তি পাবি রে, দেখতে পাবি বামনির খেলা, দেখতে পাবি বামনির খেলা। শাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে, মাতান যাবি ঝুমরি গানের তালে। শাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে, মাতান যাবি ঝুমরি গানের তালে। আর মোটামুটি কতদিন হইলো মানে গানটা ছাড়ায়? গানটা ছাড়া প্রায় 3 বছর, কিন্তু 3 বছর থেকে মানে একই রকম ভালোবাসা পাবলিকের পাওয়া যায়? একদম একদম এখনো পর্যন্ত যে মানে যদি কোনো গান দেখি, যে একটা গান ওই গানটাই দেখেছি যে সব দিনের জন্য যেন, যেমন পৌষ পরবের সময় গানটা একদম বিশাল ভাবে চলে, তারপর পলাশ যখন ফুটে তখনও চলে, মানে প্রত্যেক সময় চলে। এখন তো পলাশ ফুলের টাইম ওটা, এখন তো আরো বেশি মানে ওই গানটা চলে। হ্যাঁ, এখন তো অবশ্যই চলছে। আর এই গানটা বিশেষ করে আমি প্রথম তো বলতে চাই যে পুরুলিয়া যখন যারা সেই আইপিএল এ ছৌ নাচ যে শিল্পীরা করেছিল, তো আইপিএল এ প্রথম এই গানটা বাজিয়েছিল আমাদের পুরুলিয়ার গানের মধ্যে। শালপিয়াল পলাশ বনের গানটা আইপিএল এ বাজিয়েছে, তো এটার জন্য সত্যি আমার খুব গর্ব মনে হয়। আচ্ছা আচ্ছা। যারা ছৌ নাচ করেছিল তারাও সেখানে অভিনয়, মানে সেই গানটা ডান্স করেছিল ছৌ নাচটা। আচ্ছা, মানে কোনো জায়গায় হয়তো মানে কোনো প্রোগ্রামে হয়তো মানে দেখতে যাওয়ার বলে দিচ্ছি, এবার সেই জায়গায় যদি ওই গানটা বাজে সেরকম মানে সেই টাইমটা কিরকম লাগে? তো অবশ্যই সেই সময় তো মানে সত্যি খুব ভালো লাগে যে একটা মানে আমার তৈরি করা বলাটা ভুল হবে, কারণ সেই গানটা সবার গান, ঠিক আছে, সবার গান, সবাই ভালোবাসা দিয়েছে বলে সেই গানটা আজকে এই জায়গায় পৌঁছাচ্ছে। তো সেই সবার গান এই জন্য সবারই ভালো লাগে, আমার তো নিজস্ব অবশ্যই ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো মানে ওরকম টাইপের মানে কিরকম মনে হলো যে আমি এত কিছু মেশাই নিয়ে একটা গান করবো মিক্স? তো আমি অ্যাকচুয়ালি প্রথমত চিন্তা ভাবনা করছিলাম যে আমাদের জেলার নিয়ে মানে আলাদা টাইপের কিছু একটা করার চেষ্টা করি। এখন মানে যে পুরুলিয়া ডিস্ট্রিক্টটা মানে এত মনের মধ্যে ভালোবাসা আছে যে ওইটা নিয়ে ওই ধরনের গানই বেশি আমি করি। যেমন তারপরে আমি একটা গান গেয়েছিলাম, এইটাই আমাদের সোনার পুরুলিয়া, তারপরে পুরুলিয়া শালপিয়ালের দেশ, তারপরে পুরুলিয়ার পলাশ বনে, আর রিসেন্টলি একটা গান পুরুলিয়া নিয়ে বার হয়েছে পলাশ ফুলের নগর, সেই গানটাও মানে এখনো বেরায়নি, এখনো বার হয়ে গেছে, 2-3 দিন হলো। আচ্ছা আচ্ছা। সেই গানটা তো যাই হোক, মানে বন্ধুরা হয়তো শুনিয়েছে, তো হয়তো যদি চিনে নাই তো গানটা আরো ভালো করে চিনবে যে এই ব্যক্তিটারই গান বটে। তো ওইটা যদি এক ক্লিপ বলে দেওয়া হয়তো। আমাদের পলাশ ফুলের পুরুলিয়া নগর, আমাদের মহুর বনের পুরুলিয়া নগর, এথা ডাহি ডুংরি সেগুন বন, আছে বাঁধনা মকর, আমাদের কাঁসাই তীরে পুরুলিয়া নগর, আমাদের পলাশ ফুলের পুরুলিয়া নগর, জয়চণ্ডী দেউল ঘাটা, অযোধ্যার পতাকা বাঁকা, শালের বনে নুপুর বাজে, তালে তালে ছৌ নাচে, এথা ডাহি ডুংরি সেগুন বন, আছে টুসু ভাদু ঝোন, আমাদের কাঁসাই তীরে পুরুলিয়া নগর, আমাদের পলাশ ফুলের পুরুলিয়া নগর। মানে গান মানে এমন পরিকল্পনা আছে গানটার মধ্যে যে গান সব রকম মানে পুরুলিয়ারে দিয়ে আছে। অবশ্যই মানে এটা না যে আমি পুরুলিয়া জগৎটা বদলাই নিয়ে অন্য দিকের ভাষা ঢোকাবো, পুরুলিয়ার ঐতিহ্য, পুরুলিয়াকে নিয়ে কাজ সব মানে সমস্ত দেওয়া আছে গানটার মধ্যে, খালি পুরুলিয়ার। মানে যারা অ্যাকচুয়ালি ভালোবাসে পুরুলিয়াকে তাদের এই গানটা মানে খুবই ভালো লাগে। অবশ্যই অবশ্যই নাকি পুরুলিয়াবাসী এবং পুরুলিয়া প্রেমী যারা সবাইকে আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, মানে মেল ফিমেল দু লোক থাকে, দুজন সিঙ্গার। তো ফিমেল গুলা কে ছিল? আমাদের শালপিয়ার পলাশ বনের গানটা আমার সাথে কণিকা দি গিয়েছিল। আচ্ছা আচ্ছা, এই যে ভাইরাল মানে কণিকা দি, এবং এই গানটা রেকর্ডিং হয়েছিল এমকে স্টুডিওতে। আচ্ছা। এবং এই গানটায় ভিডিও করেছিল আমাদের সবার প্রিয় সঞ্জয় দা, এবং এডিট করেছিল রোহিত দা। আচ্ছা। আর সাথে অনেকজন সাপোর্ট করেছিল সেই গানে। আর সেই গানটা মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা যেদিন শুটিং করি সেদিনে তো বিশাল ব্যাপার হয়েছিল, খাওয়া দাওয়া কিছু হয়নি, ঠিক আছে। আমি ছিলাম, জয়ন্ত ছিল, তার সঙ্গে আমাদের সুধন ছিল, আরো অনেকজন ছিল যারা সাপোর্ট করেছিল অনেক অনেক। আর তারপরে পুরুলিয়া নিয়ে তো বেশি গান। আর এই রিসেন্ট গানটা আমাদের এমকে স্টুডিও মনুদার কাছে রেকর্ডিং মিরাদির সঙ্গে এই গানটা। আর এই গানে অভিনয় করেছে আমাদের প্রকাশ এবং সোনালী, যে এখন ফেসবুকে বা ইউটিউবে অনেক ভাইরাল আছে, ঠিক সেই সোনালী। এবং এই গানে ক্যামেরা করেছে আমাদের রানা হরেকৃষ্ণ এবং এডিট করেছে মলয়দা। আচ্ছা আচ্ছা। মানে ভিতরে এত গানও মুখস্থ আছে আর এতগুলা লোক ব্যক্তির, অবশ্যই, কারণ সবাইকে তো। যাই হোক, মানে এটা একটা লেখকের পরিচয়, একটা যে
মানে তৈরি করছে, একটা গানের জন্ম দিচ্ছে, তারই পরিচয় যে এতগুলা জিনিস সব কিছু এখনো মানে খেয়াল রাখিয়েছে সেই জিনিসটা। হয়তো সবাই অবশ্যই সেগুলো তো খেয়াল রাখতে হবে। আর প্রোগ্রামের জন্য যোগাযোগ করবো বলে, তো প্রোগ্রাম তো হবে, তো কিভাবে যোগাযোগ করবে নাম্বার? অবশ্যই আমি প্রোগ্রাম করে থাকি। এখন আপাতত আমি যে টিমের সাথে যুক্ত আছি সেটা হচ্ছে মহুয়া ঝুমুর আখড়া, যেখানে আমরা 4 জন সিঙ্গার থাকি। আচ্ছা ঝুমুর রানী, আমি, আমাদের সবার প্রিয় সেই সোনাঝুরির বনে বন্ধু পাতা সরু সরু সেই গানের আমাদের পম্পা মাহাতো, এবং তার সঙ্গে আমার মেসো থাকে একজন মলয় মেসো, উনি থাকেন, এবং আমাদের টিমের ম্যানেজার আমার কাকু যে রাজীব পাল। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মানে ভিডিওর শেষ করার আগে একটা মনোরঞ্জনের মানে কিছু সেরকম টাইপের একটা গান আছে কি? তো রিসেন্টলি যে গানটা আসছে সেই গানটা আমি একটু 2 লাইন শোনার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। রেশমিকার মতন চেহারা গো তোর লাগছে কচি খিরা, আহা মনটা নেলিছে গো তোর চোখের ইশারা। রেশমিকার মতন চেহারা গো তোর লাগছে কচি খিরা, মনটা নেলিছে গো তোর চোখের ইশারা। লাল লিপস্টিক খোলা চুলে লাগছি কামাল, তোর আমের মতন গাল তোর টিক টিক চাল, রূপের ঝলকে তুই করলি গো মাতাল। আমের মতন গাল তোর টিক টিক চাল, রূপের ঝলকে তুই করলি গো মাতাল। এই গানটা আসছে খুব শীঘ্রই। মানে যাই হোক, এখন হালকা যে মানে ট্রেলারটা পাচ্ছি, ট্রেলারটা এত সুন্দর লাগছে, যখন ম্যাজিক ট্যাজিক দিয়ে মানে আরো মানে লোকের মনটা পুরো জয় হয়ে যাবে। আশা করছি ভালো লাগবে, ভালো লাগবে কি। নমস্কার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা ভিডিওটা দেখবেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, যারা দেখছেন ভিডিওটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের এই দাদার চ্যানেলটাকে অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে আরো নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার আপনারা এই ইউটিউব চ্যানেলে পান। তার জন্য অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও কিন্তু প্রেস করে দিবেন, তাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন সেই ভিডিও।